এক মিনিটের মধ্যে আজ 11 ডিসেম্বর 2025 পশ্চিমবঙ্গের শীর্ষ 5টি খবর। ইডি কলকাতা অফিস 26 কোটি টাকা ব্যাংক জালিয়াতি মামলায় অভিযোগ দায়ের করেছেন পিএমএলএ ধারায়। কার্যালয় একটি বহুল আলোচিত ব্যাংক জালিয়াতির মামলায় রেজ 26 কোটির মতো বাকি পরিমাণ নিয়ে ভাঙা ধারায় অভিযোগ দায়ের করেছে। পশ্চিমবঙ্গে প্রায় 58 লাখ সংগ্রহযোগ্য নয় ভোটার ফর্ম সিইও অফিস এসআইআর ভোটার তালিকা সংশোধনে প্রায় 58 লাখ ফর্ম সংগ্রহ করা সম্ভব হয়নি। ইসি পশ্চিমবঙ্গে বুথ পুনর্বিন্যাসের সময়সীমা বাড়াল। নির্বাচন কমিশন এসআইআর এর সময়সীমা মূল পর্যায়ের কাজের জন্য 11 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে এবং সমন্বয়ের কাজ আরও সময় দাবি করছে। সন্দেশখালী হিংসা মামলায় মূল সাক্ষী আহত, ছেলে ও গাড়ি চালক নিহত। সন্দেশখালীর হিংসা ঘটনার সাক্ষী ভোলানাথ ঘোষ একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তার ছেলে ও গাড়ি চালক মৃত্যুবরণ করেছেন। পরিবার জানায় এটি পরিকল্পিত হতে পারে। কলকাতায় গীতা পাঠ অনুষ্ঠানে অভেজ বিক্রেতাদের ওপর আক্রমণের সংকট, বিতর্ক ছড়াল। কলকাতায় একটি গীতা পাঠ অনুষ্ঠানে অভেজ খাদ্য বিক্রির কারণে 2 বিক্রেতাকে লক্ষ্য করে আক্রমণের ঘটনায় রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। আজকের টিপস। ডিসক্লেমার, দিস ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি। দিন দেখে। শনি পুজো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শনিবারতে শনি দেবতার পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বাড়িতে পুজো সাধারণভাবে বাড়ির ভিতরে দেবালয়ের পাশে পরিচ্ছন্ন স্থানে পুজো করলে মঙ্গলজনক ফল পাওয়া যায়। 2টি টিপসই সাধারণ লোকাচার ও বিশ্বাস অনুযায়ী আপনার ব্যক্তিগত রীতিনীতি বা পণ্ডিতের পরামর্শ অনুসরণ করাই সবচেয়ে ভালো। আপনি প্রতিদিন রাত 8:30 পর্যন্ত এই খবরটি পাবেন। যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ওয়েবসাইট এবং হিপিতে আমাদের অনুসরণ করুন। দেখার জন্য ধন্যবাদ। বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম। এটি আজ কি বাত বাংলার ইউনিট।